নলেন গুড় দিয়ে মাখা সন্দেশ তো আপনারা সকলেই বানাতে পারেন। আমি যেভাবে এই মাখা সন্দেশ বানাই, পছন্দ হলে একবার এইভাবেও বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আমি গরুর দুধের ব্যবহার করেছি। দুধ ভালো মতন গরম করার জন্য ক্রমশ এইভাবে নেড়ে যেতে হবে। যখন দুধ গরম হয়ে যাবে তখন আঁচটা বন্ধ করে দিতে হবে। এখানে এই গনগনে ধোঁয়া ওঠা কমে গেলেই আমি দুধ থেকে ছানা তৈরি করে নেব। এবার দিয়ে দিলাম হাফ কাপ ভিনিগার। এখানে আমি হাফ কাপ ভিনিগারের সাথে হাফ কাপ জল মিশিয়ে নিয়েছি। গরম দুধে কখনো ছানা তৈরি করবেন না, নাহলে ছানা শক্ত হয়ে যেতে পারে। ছানা দুবার মতন ধুয়ে নিয়েছি আর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। ডাইরেক্ট ফ্রাইং প্যানেই এই ছানা মেখে নেব। প্রথম উপকরণ হলো 1 প্যাকেট গুঁড়ো দুধ, মোটামুটি 45 থেকে 50 গ্রাম মতন গুঁড়ো দুধ আছে। আর উঁচু উঁচু করে 1 চা চামচ ময়দা দিয়েছি। এই দুটি উপকরণ পুরোপুরি অপশনাল, পছন্দ না হলে বাদ দিতে পারেন। চায়ের কাপের মাপ করে 1/4 কাপ নলেন গুড় দিলাম। এখানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে গুড়ের ব্যবহার করবেন। এবার ভালো করে এই সব উপকরণগুলোর সাথে ছানা 2 থেকে 3 মিনিট মতন মেখে নিতে হবে। এবার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে ছানার মিশ্রণটাকে পাক দিয়ে নিতে হবে। যারা প্রথমবার বানাচ্ছেন বা বানাতে চাইছেন, কিভাবে বুঝবেন মাখা সন্দেশ তৈরি হয়ে গেছে সেটাও বলে দিচ্ছি। বেশ 5 থেকে 7 মিনিট ধরে পাক দেওয়ার পর দেখবেন যখন মিশ্রণ এইভাবে মন্ড পাকাতে শুরু করেছে আর প্যানের সারফেসটা এইভাবে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ প্যানে লেগে যাচ্ছে না, এছাড়া ছানার জলভাবটাও নেই। হাতে কিছু পরিমাণ মিশ্রণ নিয়ে এইভাবেও চেক করে নিতে পারেন। হাতে চিপকে যাচ্ছে না, একটা শেপ দেওয়া যাচ্ছে, অর্থাৎ মাখা সন্দেশের পাক দেওয়াটা একদম ঠিক আছে। এবার আঁচটা বন্ধ করে দিলাম। একটা প্লেটারে এইভাবে মিশ্রণটাকে ছড়িয়ে দিলাম আর একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে সেট করে দিলাম। সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। সন্দেশ কতটা সেট হলো দেখার জন্য চামচ দিয়ে একবার চেক করে নিয়েছিলাম। এবার মোটামুটি একটা পিস করে করে কেটে তুলে নেব। তাই আপনাদের যেভাবে পছন্দ ছোট বা বড় করে কেটে তুলে নিতে পারেন। একটি পাত্রের মধ্যে এইভাবে রেখে পরিবেশন করব। সাজানোর জন্য কয়েকটা কিশমিশ আর 2টো পেস্তা কুচিয়ে দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল নলেন গুড়ের মাখা সন্দেশ। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।